আমরা কাশিমপুর যুব সংঘয় যে সংগঠনটা করেছিলাম, সেই সংগঠন থেকে আজকে আমরা রবিবার দিন ফকিরপাড়া, যেটা মসজিদে এহসান, ওই মসজিদে এহসান আমরা আজকে সাফা করলাম। তো খুব সুন্দরভাবে আমরা করবার জন্য চেষ্টা করেছি। তোমাদের করার ভিতরে কিছু এদিক ওদিক হতে পারে, তো আমরা চেষ্টা করতেছি খুব ভালোভাবে করার জন্য। আর এই সংগঠনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে এই সংগঠনটা আমরা জারি রাখতে পারি, চালু রাখতে পারি। আর সবাই যাতে আমাদেরকে সহযোগিতা করে, বা এই সংগঠনে যাতে সবাই থাকে। আসলে দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ ঘর, যেটা আল্লাহ তাআলার ঘর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো জায়গা মসজিদ ঘর। আর মসজিদ ঘরের যারা খেদমত করবে, আল্লাহ তাবারক তাআলা এই খেদমতের যাজা কিয়ামতের দিন হাশরের ময়দানে আমাদেরকে দিবে। এই জন্য আমরা সবাই মসজিদকে মহব্বত করব, মসজিদের সঙ্গে জড়িত থাকব। কারণ মসজিদ এবার এরকম একটা বস্তু যেটা নাকি স্বয়ং আল্লাহ তাআলা ঘর বলে বলেছেন। আর মসজিদে যারা সবসময় আসে, আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে মসজিদ যারা আবাদ করে, যারা মসজিদের খবর রাখে, সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করে, আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মসজিদ খুব যত্ন সহকারে আমরা আবাদ করব, মসজিদে যাব, মসজিদে গিয়ে নামাজ পড়ব, মসজিদের খেয়াল রাখব। আর মসজিদে যারা আসি, আমরা আশেপাশে যারা আছি, বস্তিতে যারা থাকি, আমরা সবাই মসজিদে আসব। আসার পরে মসজিদে তালিম করব, মসজিদের খেদমত করব, মসজিদে আমরা জামাতের সহিত নামাজ আদায় করব। আর আমাদের এলাকার ভিতরে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা মক্তবের ব্যবস্থা করে দিব। আর ইনশাআল্লাহ আমরা এই সংগঠন থেকে যতটুকু পারা যায় চেষ্টা করব যে আমরা মসজিদের যেগুলো অভাব থাকে, যেরকম কোনো মসজিদে বন্দি নাই ওযু করার জন্য, আমরা বন্দির ব্যবস্থা করে দিব। কোনো মসজিদে আপনার কালার করা নাই বা অল্প ড্যাম হয়েছে, ওটারও আমরা ফিকির করব, চেষ্টা করব। বা কোনো মসজিদে মক্তব চালু নাই, তো আমরা ওই মক্তব চালু করার জন্য চেষ্টা করব। এই জন্য এইগুলা কাজ যে আমরা করব, এইগুলা কাজ শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করব ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা পারলে আমাদেরকে সহায় করবেন।